তো এটা হলো টেকনো তরফ থেকে লঞ্চ হওয়া নতুন ক্যামন 30s প্রো। ভাই দেখে আসলে খুব বেশি বোঝা না গেলেও এখানে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। শুধু তাই নয়, সনির ক্যামেরা সেন্সর সাথে পাওয়ারফুল চিপ। সত্যি কথা বলতে একটু অন্যরকম, একটু ভিন্নভাবে ফোনটি বাজারে এনেছে টেকনো। আর আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেলসে জানাবো। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। টেকনো আসলে সবসময় যেমনটা করে থাকে, তাদের ডিজাইনে সবসময় কিন্তু নতুন কিছু থাকে। গত বছরের তুলনায় এবারের স্মার্টফোনটির ডিজাইন হয়তো বেশিরভাগ মানুষের কাছে ভালো লাগবে। এবার সার্কুলার ক্যামেরা মডিউল, যেটা লেফট সাইডে ঘেঁষে রয়েছে, মানে ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোনের মতনই দেখতে কিছুটা। তবে এটার চারপাশে ক্যামেরার বিভিন্ন ধরনের মুডের লেখাগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে, যার কারণে আসলে বেশ ভালোই লাগছে। ফোনটি রয়েছে তিনটি কালার অপশন: ইন্টারস্টেলার গ্রে, পার্ল গোল্ড এবং সিম সিলভার গ্রিন। কালারগুলো আসলে আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু। আচ্ছা, ফোনটি কিন্তু অনেকটাই স্লিম। এটার থিকনেস অনলি 7.8 মিলিমিটার। ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি এবং এখানে রয়েছে IP53 এর রেটিং, যার মানে এটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। তার মানে এই নয় যে এটাকে আপনি পানির ভিতর চুবাবেন, এটা আসলে পানির ছিটা ফোটা থেকে কিছুটা রক্ষা করতে সক্ষম। ফ্রন্টে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আচ্ছা, এখানে যে রেড ডটটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জাস্ট ডট নয়, এটা আসলে যখন ভিডিও রেকর্ড করবেন বা কোনো কল আসলে এটা জ্বলে উঠবে। এছাড়া এটা যে ব্যাক কভার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। চলুন পোর্টস এবং বাটন নিয়ে কথা বলা যাক। বটমে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে। উপরে আরো একটি স্পিকার গ্রিল দেখতে পাবেন, সাথে রয়েছে আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক। লেফট সাইডে কিছুই নেই, রাইট সাইডে রয়েছে পাওয়ার অন বাটন। এখানে ডুয়েল কার্ড ব্যবহার করার সুযোগ থাকলেও থাকছে না এসডি কার্ড ব্যবহারের সুবিধা, যেটা সাধারণত এই প্রাইসে হয়ে থাকে। এবার শুনে আমরা এই স্মার্টফোনটির ডিসপ্লেকে নিয়ে কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির খুবই সুন্দর একটি কার্ভ অ্যামোলেড প্যানেল, রেজলিউশন 1080p এবং রিফ্রেশ রেট থাকবে 120 হার্জ এর। এটি ভাইব্রেন্ট প্যানেল, ভেরি কালারফুল। এছাড়া এটি বেশ ব্রাইটও, কারণ এখানে থাকবে 1300 নিটস এর পিক ব্রাইটনেস, যেটা ডাইরেক্ট সানলাইটের জন্য মোটামুটি যথেষ্ট। তবে ডিসপ্লেটি কিন্তু এইচডিআর কন্টেন্ট সাপোর্ট করে না। বাট ব্যাপারটা হলো আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, যা সাইডে বেজেল তো নেই বললেই চলে। উপরে বেজেল এবং চিনও বেশ পাতলা। ওভারঅল স্ক্রিন টু বডি রেশিও কিন্তু বেশ ভালোই পাওয়া যাবে। টেকনো ক্যামন 30s প্রো স্মার্টফোনটি লঞ্চ হয়েছে মিডিয়াটেক হিলিও G100 এর সাথে, যেটি একটি 6nms প্রসেসর। এই প্রসেসরটি G99 এর মতনই সিমিলার, বাট এটা বেটার ইমেজ সিগন্যাল প্রসেসর। আর যদি বলি আন্তর্জাতিক স্কোরের কথা, এটা প্রায় 4,40,000 মতন স্কোর আসে। এর গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 744 এবং মাল্টি করে 2014। আর হ্যাঁ, একটি মাত্র স্টোরেজ অপশন রয়েছে ফোনটির, 256GB স্টোরেজ এবং 8GB RAM। বাট এটা দিয়ে আসলে গেমিং কেমন করা যায়? পাবজি এইচডি গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে গেমটি বেশ ভালোভাবে রান করে, খুব বেশি গরম হয় না। আর সেই সাথে এটাতে রয়েছে স্টিরিও স্পিকার, যার কারণে গেমিং টাইম আরো বেশি রোমাঞ্চকর হয়। বাট আমি আশা করেছিলাম এখানে আরো বেটার গ্রাফিক্স পাবো। কল অফ ডিউটি মিডিয়াম সেটিংস এবং হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। মিডিয়াম গ্রাফিক্সের জন্য আসলে কিছুটা হতাশ হতেই হয়। চলুন এবারের অপারেটিং সিস্টেম নিয়েই কথা বলা যাক। এখানে রয়েছে iOS 14 বেজ অন অ্যান্ড্রয়েড 14। এছাড়া এখানে সর্বোচ্চ 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটও থাকবে, যদিও বেশ কিছু বুলেটের চোখে পড়বে, তবে চাইলে কিন্তু এগুলো আনইনস্টল করা সম্ভব। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইন ডিসপ্লেতে রয়েছে। এছাড়া ফেস আনলকও থাকবে। ব্যাটারি 5000 mAh এর, সাথে থাকবে 45 ওয়াটের চার্জিং, যেটা দিয়ে চার্জ করলে 45 মিনিটের ভিতরেই 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। এছাড়া এটি যে প্রাইসে বাজারে এসেছে, এই প্রাইসে আপনি পাচ্ছেন 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা, যেটা সাধারণত এই দামে থাকে না। নাও ইটস টাইম টু চেক আউট দ্য ক্যামেরা। ব্যাক প্যানেলে আসলে 3টি সেন্সর রয়েছে, যার মধ্যে মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের সনি IMX896 সেন্সর, যেখানে আবার ওআইএস এর সাপোর্ট থাকবে। বাকি 2 মেগাপিক্সেলের ডেপথ এবং একটি অক্সিলারি সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটিও 50 মেগাপিক্সেলের, সেই সাথে এখানে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইটের সাপোর্ট। ফোনটি আসলে দুর্দান্ত ফটো ক্যাপচার করতে সক্ষম, বাট যে ব্যাপারটা ভালো লাগবে না, এখানে 4K তে শুট করতে পারছেন না, 2K তে ভিডিও শুট করতে হবে। যাই হোক, তাহলে চলুন কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখে আসি। আচ্ছা, এবার আসুন দেখি এটার প্রাইস কেমন। এটা $233 লঞ্চ হয়েছে, যাকে টাকায় কনভার্ট করে দাঁড়াচ্ছে 27,000 টাকা মতো। তো এই প্রাইসে এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।